একটা সংঘাত নতুন করে মধ্যপ্রাচ্যে, এই সংঘাতে নতুন করে আমরা দেখলাম নিমজ্জিত হচ্ছে মধ্যপ্রাচ্য। শুধু কি মধ্যপ্রাচ্য নাকি সারা পৃথিবীকেই কোনো না কোনোভাবে আপনি কানেক্ট করবেন? শাহাব ইনাম খান। ধন্যবাদ। যে ঘটনাটা ঘটছে এইটা পৃথিবীর গতি প্রকৃতি পাল্টে দেবে। আগামীকাল সকালে বোধহয় আমরা আরেকটা নতুন বিশ্ব দেখব। এটা মোটেও ক্লিশে না, এটা ফ্যাক্ট। এই কারণে যে এই সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হবে এবং এই জেনারেল অ্যাসেম্বলিতে প্রথম প্রশ্নটাই আসবে শুধু ইউক্রেন না, ইরান বা ইসরায়েল বা ইরান কর্তৃক যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আঘাত আসলো, তাতে আসলে জাতিসংঘের ভূমিকাটা ভবিষ্যতে কী হবে, অর্থাৎ জাতিসংঘের রেলেভেন্সটা থাকবে কিনা। দ্বিতীয় বিষয়টা থাকবে যে আমরা যে আন্তর্জাতিক আইনের কথা বলতাম, এতদিন বারবার আমরা এগুলি নিয়ে ডিবেট করে এসেছি, ভিটো দিয়ে বিভিন্ন রকমের সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে মানবিক যে বিষয়গুলি আছে সেগুলিকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কিন্তু এবার অন্ততপক্ষে ইউএন চার্টার আর্টিকেল 2.4 এটার যে চরম ভায়োলেশনগুলি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ ভেতরেই, অর্থাৎ যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা এই যুদ্ধের সাথে বা অ্যাগ্রেশনের সাথে জড়িত, তারাই কনস্টিটিউশনকে ভায়োলেশন করেছেন বলে মনে হয়। সুতরাং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পলিটিক্সে পরিবর্তন না, কারণ তাদের পরিবর্তন, মিডল ইস্টের পরিবর্তন, দুটো মিলে যে সামগ্রিক পরিবর্তনটা নিয়ে আসবে সেইটা আসলে ধারণ করার ক্ষমতা আসলে আগামীর বিশ্বের কতটুকু থাকবে এটা দেখার বিষয়। আর লাস্ট যে পয়েন্টটা যেটা আপনি বলছিলেন, আহমেদিনেজাদ যে মারা গেলেন, এগুলি কিন্তু একটার পর একটা আপনি দেখেন হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের মধ্যেই পড়ছে বা কিলিংয়ের মধ্যে পড়ছে। এখন এই হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের আগে আপনি দেখেন যে ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটেছে, সো ভেনেজুয়েলাতে এখানে একটা যৌক্তিক জায়গা আছে যে নার্কোটিক্স বা এই বিষয়গুলি। ইরানের ক্ষেত্রে কিন্তু এই যে জেসি পোয়ারতে যে নেগোসিয়েশনগুলি চলছিল সেটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আগেই এখান থেকে সরে এসছে। তার মানে আপনি যে বহুপাক্ষিক যে আলোচনার জায়গাগুলি আছে এবং সেই বহুপাক্ষিক জায়গাগুলিকে আপনি বাদ দিয়ে যে সরাসরি আপনি রাষ্ট্রের সভরেন্টির জায়গাগুলিতে হাত দিচ্ছেন, আমার মনে হয় এই গত 2-3 মাসের মধ্যে যে বড় বড় দুটো ঘটনা ঘটে গেল, এটা আমার মনে হয় যে সভরেন্টি বলে যে বিষয়টা আছে সেটা নিয়ে দেশগুলিকে অনেক বেশি চিন্তিত করবে। তার একটা বড় ইন্ডিকেটর কিন্তু আপনি দেখবেন তেল, এবং আপনি একটা দেখবেন গোল্ড প্রাইস। এবং গোল্ড প্রাইসটা মানে কি, অর্থাৎ সব সেন্ট্রাল ব্যাংকগুলি, অর্থাৎ ভারতের সেন্ট্রাল ব্যাংক বলেন বা চায়নার যে সেন্ট্রাল ব্যাংকগুলি, এরা কিন্তু এখন গোল্ড কেনা শুরু করে দিয়েছে। সুতরাং সেইখানে দেখবেন যে অর্থনীতিতে ডলারাইজেশনের প্রসেসটাও যেরকম শুরু হবে, সেইখানে গিয়ে আপনি দেখবেন যে তেলের পরিবর্তে যে এখন আপনার যে বড় রকমের টেকনোলজিক্যাল ট্রানজিশনগুলি সেইগুলি এখন অতি দ্রুত হওয়া শুরু করবে। সুতরাং সেই জায়গাতে এই একটা অ্যাগ্রেশনের মাধ্যমে আপনি দেখেন কতগুলি পরিবর্তন, অর্থাৎ তেলের মাধ্যমে অর্থনীতি, গোল্ডের মাধ্যমে অর্থনীতি, ডলারাইজেশনের মাধ্যমে ভূকৌশলগত ভূ রাজনৈতিক পরিবর্তনগুলি চলে আসবে। সুতরাং আমার মনে হয় কালকে থেকে হয়তো আমরা আরেক রকমের বিষয়